আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ক্যালসিও চ্যানেলে। ফুটবল একটা চমৎকার খেলা, বিশাল বিনোদনমূলক একটা খেলা এবং খুবই সহজ রুলস। এই কারণে হয়তো ফুটবল এখন বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। যদিও আমাদের দেশে অনেকে ক্রিকেট খেলাও পছন্দ করে থাকতে পারে, অনেকে আবার রেসলিং পছন্দ করে থাকতে পারে, কিন্তু ফুটবল খেলা সম্পর্কে কিন্তু সবারই কম বেশি জানা আছে। কিন্তু যারা যারা ফুটবল সম্পর্কে জানে না, আজকের ভিডিওটা তাদের জন্যই তৈরি করছি যে ফুটবল জিনিসটা কি সেটা নিয়ে কিছু টুকিটাকি গল্প করব আজকে। তো প্রথমে ফুটবল খেলাটা কি, সেটা হচ্ছে পা দিয়ে বল লাথি মেরে গোল করা। যে যত বেশি গোল করবে সে হচ্ছে জিতবে, এটাই হচ্ছে ফুটবল খেলার মূল উদ্দেশ্য। তো দুইটা দল থাকে, দুইটা দলের মধ্যে বিভিন্ন নাম্বারের খেলোয়াড়রা থাকে। তবে সচরাচর যেটা হয় 11 জন খেলোয়াড় মিলে দুইটা দল, মানে 11 জন খেলোয়াড় করে প্রতি দলে থাকে, এরকম 22 জন খেলোয়াড় মিলে আয়তক্ষেত্র আকৃতির, ঠিক আছে, রেক্টেঙ্গুলার শেপের মাঠে খেলে এবং এই খেলার মধ্যে যে যত বেশি গোল দেয় সে হচ্ছে জয়লাভ করে। এটা হচ্ছে ফুটবল খেলা। এবং এখানে যেটা হয় যে জয়লাভের পাশাপাশি কিন্তু যদি গোল সংখ্যা সমান হয় অথবা গোল শূন্য থাকে, তাহলে সেই ফলাফলটাকে ড্র হিসেবে বিবেচনা করা হয়। এই ফুটবলটা অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন ফুটবল নামে অফিসিয়ালি পরিচিত। এই অ্যাসোসিয়েশন ফুটবলটা আবার বিভিন্ন দেশে বিভিন্ন নামেও পরিচিত, যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতে সকার নামে পরিচিত। ইতালিতে যেমন ক্যালসিও, সেই আমি যেহেতু ইতালি সমর্থক সেই হিসেবে আমার চ্যানেলের নামও ক্যালসিও সমর্থক হিসেবে চালু করেছি। তো এই ফুটবল খেলাটাকে মূলত অ্যাসোসিয়েশন ফুটবল বলে। তো অ্যাসোসিয়েশন ফুটবলটা কেন বলা হচ্ছে, কারণ কি ফুটবল কোডের আন্ডারে আরো কিছু কিছু খেলা আছে, যেমন আমেরিকান ফুটবল অথবা কানাডিয়ান ফুটবল, যেটা অ্যাকচুয়ালি গ্রিড আয়রন ফুটবল নামে পরিচিত। এছাড়া আছে গ্যালিও ফুটবল, যেটা পা দিয়ে খেলে। এছাড়া রাগবি, আমেরিকান রুলস ফুটবল, রাগবি ইউনিয়ন এবং রাগবি অ্যাসোসিয়েশন দুটোটা আছে। এইগুলো সবই ফুটবল কোডের আন্ডারে অন্তর্ভুক্ত, কিন্তু এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলাটা হচ্ছে অ্যাসোসিয়েশন ফুটবল, যেটা নিয়ে আমরা আজকে আলোচনাটা করছি। তো অ্যাসোসিয়েশন ফুটবলের বিশ্বকাপ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা খেলা। তো এই অ্যাসোসিয়েশন ফুটবলটা 11 জন খেলোয়াড় ছাড়াও কিন্তু অনেক সময় 5 জন খেলোয়াড়, 6 জন খেলোয়াড় নিয়ে খেলে, যেটা ফুটসাল হিসেবে বাংলাদেশে খুব পরিচিত। অ্যাসোসিয়েশন ফুটবলটা কিন্তু অ্যাকচুয়ালি ফুটবলের নামকরণটাকে সমর্থন করে। কিভাবে, সেটা হচ্ছে পা দিয়ে খেলে বলকে লাথি মেরে গোল দেওয়া। সো ফুটবল, ঠিক আছে, গোলাকার একটা জিনিসকে লাথি মেরে গোল দিবে। এই অ্যাসোসিয়েশন ফুটবলটাকে আমি আসলে পারফেক্টলি ফুটবল হিসেবে কাউন্ট করি। এই রাগবি বলেন অথবা আমেরিকান ফুটবল বলেন, এইগুলো আসলে হাত দিয়ে ধরে। এই অ্যাসোসিয়েশন ফুটবলে গোল রক্ষক বাদে বাকি কেউই কিন্তু হাত দিয়ে বল ধরতে পারে না। হাত দিয়ে না, মেনলি হচ্ছে কোনো নিচে কোনো জায়গাতে বল ধরতে পারবে না, মূলত পা দিয়ে। আর পা না হলে হেড দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে, ইভেন ব্যাক সাইড দিয়ে অনেকে গোল করতে পারে, কিন্তু হাত দিয়ে কোনোভাবে এটা ট্যাকল করা যাবে না। এবং গোল রক্ষকও কিন্তু ডি বক্সের বাইরে সে কিন্তু বল হাতে ধরতে পারবে না। ইভেন নিজেদের ডি বক্সের মধ্যেও কিন্তু ব্যাক পাস আসা বল কিন্তু সে ধরতে পারবে না, তখন এগুলো ফাউল হিসেবে গণ্য হবে। তো আমরা ওইগুলোতে পরে যাই, আগে মূল কথাতে আসি। বলটা সাধারণত 58 থেকে 61 সেন্টিমিটার একটা গোল আকৃতি বল। এই বলকেই আমরা লাথি মেরে মেরে গোল দিব। তো এখানে 22 জন খেলোয়াড় খেলে, একজন রেফারি থেকে, 2 জন লাইন্সম্যান থাকে। তো আয়তক্ষেত্র আগে বলেছি। তো এই আয়তক্ষেত্র হচ্ছে, আয়তক্ষেত্র ঠিক মাঝখানে একটা লাইন থাকে। এই লাইনের ঠিক সেন্টার পয়েন্টের মধ্যে বলটা রেখে খেলার সূচনাটা হয়। তো সূচনাটা হয় হচ্ছে এই বল সেন্টারের এখানে একটা বৃত্ত আছে। এই বৃত্তর ভিতরে শুধুমাত্র যে কিক অফ করবে তারাই শুধু 2 জন থাকতে পারবে, এছাড়া কেউ এই বলের মধ্যে থাকতে পারবে না। এর বাহিরে এই যে লাইনটা থেকে, এই লাইনের দুই পাশে দুইটা দলের দুইটা প্রান্ত। আগেই যেটা বলেছি যে মূল উদ্দেশ্যটা কি, নিজেদের প্রান্তকে রক্ষা করে প্রতিপক্ষের প্রান্তে গিয়ে গোল দেওয়া। এটাই হচ্ছে ফুটবলের কাজ। দুই প্রান্তের মধ্যে দুইটা গোল পোস্ট থাকে, এই গোল পোস্টের মধ্যে যদি বল ঢুকে সেটা হচ্ছে গোল। তো এই বল ঢুকাতেও আবার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বলটা যেহেতু গোল আকৃতি, এবং এই গোল আকৃতি বলটা পরিপূর্ণভাবে ঢুকতে হবে। মানে কিছু অংশ যদি বাকি থাকে, লাইনের উপর থাকে, সেটা কিন্তু গোল হিসেবে কাউন্ট হবে না। তো গোল পোস্টের মধ্যে পরিপূর্ণ বলটাই ঢুকে গেল। এখন আমরা হিসাব করে দেখতেছি বলের নিচের অংশটুকু গোল পোস্টের ভিতরে ঢুকে গেছে, কিন্তু বাইরের অংশটুকু বাইরে আছে। তাহলে অনেক সময় গোল হিসেবে অনেকে ধারণা করে, কিন্তু এটা গোল হিসেবে কাউন্ট হবে না। এটা ক্রিকেটের মতো একদম লাইন বরাবর ভার্টিক্যালি একটা লাইন টানা হলো, ওই লাইন অনুসারে যে সে ক্রস করছে না কিনা ওইটা না, পুরো বলটাকে ক্রস করে চলে যেতে হবে। এই জিনিসটি হচ্ছে মূল ফুটবলের নিয়ম, যেটা আপনারা এই 2022 বিশ্বকাপে জার্মানি বনাম জাপানের খেলাতে দেখে থাকতে পারেন। ওইখানে যেটা হয়েছে, বল পরিপূর্ণভাবে ক্রস করে নেয়,
তো কেউ কেউ যেমন দাবি করছে যে এই বলটা তো মেইনলি দেখা যাচ্ছে মাঠের বাইরে চলে গেছে, তো এটাকে কেন আউট হিসেবে কাউন্ট হলো না, কিন্তু পুরা গোল আকৃতি বলটা কিন্তু চলে যায় না, এই কারণে কিন্তু গোল হিসেবে মানে আউট হিসেবে সেটা কাউন্ট হয় না, যেটাতে জাপান জয়লাভ করেছে। এটার মধ্যে মূল কথাটা বাকি গিয়েছে, সেটা হচ্ছে এই ফুটবল খেলাটা 45 মিনিট করে দুই ভাগে খেলা হয়, মোট 90 মিনিট খেলা হয়, মাঝখানে 15 মিনিটের যদিও গ্যাপ থাকে, কিন্তু এই 45 মিনিট খেলার মধ্যে যে যত গোল করতে পারবে সেটাই খেলার ফলাফল নির্ধারণ করবে। এই 90 মিনিটের নিয়ম এবং আয়ত্ত ক্ষেত্রের মধ্যে খেলাটা নিয়েই কিন্তু 1888 সালে ব্রিটিশ রাজ্যে ফুটবল লিগ তৈরি হয়, যেটা প্রফেশনাল ফুটবল খেলোয়াড়দের নির্বাচিত লিগের মাধ্যমে ঘরোয়া লিগটা শুরু হয় এবং সেটা আস্তে আস্তে রূপান্তরিত হয় আন্তর্জাতিক ফুটবলে। সেটা প্রথম খেলাটা হয় ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, যেখান থেকে আসলে ফুটবল খেলাটা আন্তর্জাতিক প্রভাব বিস্তার করে, এবং ব্রিটিশ রাজ্য যেহেতু বিশ্বের ম্যাক্সিমাম এরিয়াতে নিজেদের ক্ষমতা দখল করে রেখেছিল, তো সেভাবে কিন্তু তারা ফুটবলের প্রচারটা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এবং এই ছড়ায় দেওয়ার জন্য 90 মিনিটের খেলা, যে বেশি গোল দেবে, এই উত্তেজনা সবকিছু মিলে কিন্তু ফুটবলটা আসলে সবচেয়ে জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। আর অবশ্যই মিডিয়াতে একটা বিষয়, সংবাদ মাধ্যমে যেভাবে ফুটবলটাকে তুলে ধরা হয়েছে, যেভাবে আমরা মেসিকে দেখতেছি, রোনালদোকে দেখতেছি, বিভিন্ন পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব ভিডিও আছে, যেভাবে হাইলাইটসগুলো দেখতেছি, তো এইসব করে করে কিন্তু আস্তে আস্তে ফুটবলটা প্রচারটা আসলে খুব বেশি বেড়ে গিয়েছে। আর নিজস্ব ঘরোয়া লিগ তো আছেই, আর খেলাটা সহজ, তো সেই হিসেবে সবকিছু মিলে ফুটবলটা আসলে আমাদের সবার কাছেই খুবই জনপ্রিয় একটা খেলা। তো আজকে এখানেই থামি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর এই লাইক দেওয়ার মাধ্যমে আসলে আমার আগ্রহ বাড়বে যে ভিডিওগুলো বারবার বানানো। কিছুদিন আসলে অফ ছিল, সেটা বিভিন্ন ব্যস্ততার কারণে, তো আবার শুরু করেছি ইনশাল্লাহ আস্তে আস্তে প্রতিদিন অথবা সাপ্তাহিকভাবে একটা করে ভিডিও আমি নিয়ে আসবো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের জন্য একটা ছোট ক্লিক, কিন্তু আমার জন্য একটা বড় বিশাল ব্যাপার। এবং এখানেই আসলে রাখছি, সবাইকে আসসালামু আলাইকুম।